नमस्कार देशवासी। भारते भयाबह लू प्रवाहित हवाय लागছে আগুন, ধ্বংসই ধ্বংস। আহমেদাবাদ ফায়ার। আহমেদাবাদে হিটওয়েভ বা লু চলায় আগুন লেগে যায় রায়পুর এরিয়াতে, বাত্রোল এরিয়াতে। এরপর রয়েছে দিল্লি। দিল্লির পিন ফ্যাক্টরিতে আগুন, 11 জন মানুষ মারা যায় আলিপুরের পিন ফ্যাক্টরিতে আগুন লেগে যাওয়ায়। কারণ ওখানেও মারাত্মক গরমের কারণে ভয়ানক লু প্রবাহিত হওয়ায় আগুন লাগে। নিউ দিল্লি গার্বেজ ডাম্প ফায়ার, যেখানে নোংরা ফেলা হয় ওখানে আগুন লেগে যায় লু প্রবাহের জন্য এবং মিথেন গ্যাস নির্গত হয়। মানুষজনের শ্বাস নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। চণ্ডীগড়ে মারাত্মক আগুন লাগে ফার্নিচার মার্কেটের ভেতরে। আর বড় বড় যে শোরুম হয় ফার্নিচারের, সেরকম 5টার বেশি শোরুমে আগুন লেগে যায়। বন্ধুরা, এর আগেও বড় বড় ঘটনা ঘটেছে মারাত্মক গরম পড়ায় লু প্রবাহিত হওয়ায়। 2019-এ দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল, আনাজ মান্ডি ফায়ার ট্র্যাজেডি, যেখানে ভয়ানক আগুন লেগেছিল সকাল সকাল। বিল্ডিং ফ্যাক্টরি সবেতেই আগুন লেগে গেছিল আনাজ মান্ডির কাছে এবং 43 জন মানুষের প্রাণ গেছিল। উপহার সিনেমার ঘটনা জানেন কি আপনারা? 1997 দিল্লিতে তখন আগুন লেগেছিল। মানুষজন সব বর্ডার ফিল্ম দেখতে গেছিল। গরমের জন্য আগুন লেগে গেছিল, কারণটা তখন কেউ বুঝতে পারেনি। ওই সময়ও মারাত্মক গরম পড়েছিল, 59 জন মানুষ মারা গেছিল। এরপর রয়েছে আমরি হসপিটাল ফায়ার ট্র্যাজেডি। 2011 সালে কলকাতায় হয়েছিল এটা। বলা হয়েছিল শর্ট সার্কিটের জন্য আগুন লেগে গেছিল, কিন্তু বন্ধুরা ওই সময়ও এসি সিস্টেম যে ছিল সেটা প্রচন্ড বেশি কাজ করছিল, ভীষণ গরম পড়েছিল, ওখান থেকে ধোঁয়া ছড়িয়ে যায়। 95 জন মানুষ ওই কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। বন্ধুরা, ভারত তৃতীয় দেশ যাকে টপ 10-এর লিস্টে রাখা হয়েছে ক্লাইমেট চেঞ্জের কারণে। তৃতীয় দেশ ভারত, যে গ্লোবাল ওয়ার্মিং এর সবচেয়ে বেশি শিকার হতে চলেছে। কেরালাতে 1901 সালের পর এখন 100 বছরের রেকর্ড ভেঙে ফেলেছে গরম। আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট সতর্কতা জারি করেছে এই বছর এপ্রিল মে মাস জুড়ে মারাত্মক লু প্রবাহিত হতে চলেছে, যা মারাত্মক ভাবে নাজেহাল করে ছাড়বে। আপনাদের বিশ্বাস হবে না, নর্থ ইস্টে মারাত্মক গরম পড়তে চলেছে। যেখানকার রাজ্যগুলো অন্তত ঠান্ডা থাকতো, পুরো নর্থ ইস্ট জুড়ে মারাত্মক গরম পড়ছে। যে কোস্টাল রিজিয়ান রয়েছে ওখানেও সাউথে গরম পড়ছে মারাত্মক ভাবে। এছাড়া গুজরাট, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই রাজ্যগুলো মারাত্মক গরমের কবলে পড়তে চলেছে। বাংলার মানুষও নাজেহাল হয়ে যাচ্ছে। মে মাসে মারাত্মক গরম পড়ার সতর্কতা দিয়েছে আইএমডি, ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। সবার প্রথমে আমরা বুঝবো হিটওয়েভের ক্রাইটেরিয়া কখন পূরণ হয়। আইএমডি এটা কিভাবে অনুমান করতে পারে যে মারাত্মক হারে লু প্রবাহিত হতে চলেছে। এখন হিটওয়েভ চরম পর্যায়ে চলছে। যদি সমভূমির কথা বলা হয় তাহলে 40 ডিগ্রি তাপমাত্রা যদি হয়ে যায়, বা বলতে পারেন কোন এলাকার সাধারণ তাপমাত্রার চেয়ে যদি তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি বেড়ে যায়, তাহলে তাকে বলা হয় হিটওয়েভ। কিন্তু এখানে পরিস্থিতি ভীষণ ভয়াবহ। 40 ডিগ্রির ওপরে উঠছে পারদ, 44, 45, 46 হয়ে যাচ্ছে তাপমাত্রা। আর এখনো মেতে হিটওয়েভ পড়া বাকি আছে। তো ভাবুন, যখন পারদ 45 ছোঁয় তখন সেটা সিভিয়ার হিটওয়েভের তকমা পেয়ে যায়। এই নিয়ে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা হওয়া উচিত। একটা এমন সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে মানুষ মারা যায়। যদি কথা বলি পাহাড়ি এলাকার, তো পাহাড়ি এলাকায় যদি তাপমাত্রা 32-এর ওপর চলে যায় তাহলে বলা হয় সেখানে হিটওয়েভ চলছে। উপকূলীয় অঞ্চল, ওখানে বলা হয় 37-38 তাপমাত্রা হওয়া উচিত। যদি তার থেকে 4-5 ডিগ্রি বেড়ে যায় তাহলে সেখানেও হিটওয়েভ ঘোষণা করা হয়। আর এখন আইএমডি বলে দিয়েছে অলমোস্ট ভারতে যেখানে ট্র্যাডিশনালি হিটওয়েভ হয় প্রতি বছর, ওখানে তো মারাত্মক হিটওয়েভ আসতে চলেছে। এছাড়া যে এলাকাগুলোর মানুষ আগে হিটওয়েভ কি জানতো না, ওখানেও এইবার 20 দিনের বেশি সময়ের জন্য হিটওয়েভের সতর্কতা জারি করা হয়েছে। আমরা কথা বলছি সমুদ্র নিকটবর্তী এলাকার। যদি এমনটা হয় বন্ধুরা, তাহলে ভারতের মাটি এমন উত্তপ্ত হবে। যদি এমনটা হয় বন্ধুরা, তাহলে ভারতের মাটি এমন উত্তপ্ত হবে যে মানুষজন হাঁসফাঁস করবে। এমনিতেই ভারতের জনসংখ্যা 140 কোটিরও বেশি। এখানকার পপুলেশন ডেন্সিটি অনেক বেশি। অনেক ছোট ছোট এলাকাতে প্রচুর মানুষ থাকে, বিশেষ করে যে মেট্রো সিটিগুলো রয়েছে ওখানে। আর এমন সিচুয়েশনে যে ম্যানুফ্যাকচারিং হাব সম্পন্ন এলাকাগুলো রয়েছে, ওখানকার ছোট ফ্যাক্টরির মালিকরা তার কর্মচারীদের বেশি সুবিধা দিতে পারে না। খতরনাক কেমিক্যালের ব্যবহার সেখানে হয়। এমন সিচুয়েশনে ভয়ানক আগুন
লাগতে পারে। ভারতে এইবার আগের থেকে বেশি ভয়ের মহল রয়েছে হিট ওয়েভের জন্য লাগা আগুন নিয়ে। এই নিয়ে প্রিপারেশন পুরো ভালো মতো নিয়ে রাখা হয়েছে। কিন্তু বন্ধুরা, ভারত এত বড়, এত জনবহুল দেশ এবং এত ভিন্ন ভিন্ন সেক্টরে এখানে কাজ হয়, ডেভেলপমেন্টকে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, রোজগার কম, দ্রব্যমূল্য বেশি, মানুষজনকে ঘর থেকে বেরোতেই হয়, সে হিটওয়েভ হোক বা প্রচুর ঠান্ডা পড়ুক, আমাদের ঘর থেকে বেরোতেই হবে। যারা একটু সম্ভ্রান্ত পরিবারের হয়ে থাকে বা যারা রেপুটেটেড জব করে থাকে তারা এসি অফিসে বসে, তাদের ঘরে এসি লাগানো থাকে। কিন্তু এসি টেম্পোরারি সলিউশন। আপনারা যে এসি ব্যবহার করছেন সেটা আরো বেশি পরিবেশকে গরম করে তুলছে, তাই বলে এমনটা নয় যে এসি ব্যবহার করা বন্ধ করে দিন। কিন্তু ভারতে যত বেশি বিকাশ হচ্ছে, মানুষজনের কাছে পয়সা আসছে, তত বেশি বেশি করে মানুষজন বাড়িতে এসি বসাচ্ছে। এর ফলস্বরূপ কি হচ্ছে? ঘরের ভেতরে তো সবকিছু ঠান্ডা থাকবে, ঘর ঠান্ডা রাখার জন্য যে বিদ্যুৎ খরচ হবে সেটার মাত্রাও আলাদাই হবে। এসি এমন একটা ট্রিটমেন্ট যা আপনার ঘরের বিদ্যুতের বিলকে বাড়িয়ে দেবে। আপনাদের মধ্যে যারা বাড়িতে এসি লাগিয়েছেন তারা কমেন্টে লিখুন আপনাদের বিদ্যুতের বিল তার জন্য কতটা বেড়েছে। মানুষ যত বেশি বিদ্যুৎ কনজিউম করবে তত বেশি বিদ্যুৎ উৎপাদন করতে হবে। আর বিদ্যুৎ উৎপাদন করার জন্য ভারত এখনো থার্মাল ইলেকট্রিসিটির ওপর নির্ভরশীল। কয়লা জ্বালিয়ে আমরা বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন করি। কয়লা পুড়লে কার্বন এমিশন হবে। এছাড়া এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসও পরিবেশে মারাত্মক প্রভাব ফেলছে। কার্বন একটা গ্রিন হাউস গ্যাস, এটা হিটকে অ্যাবজর্ব করে আটকে দেয়, পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। এই কার্বন এমিশন যত বাড়বে তাপমাত্রাও তত বাড়বে। এইবার সেই হারে হিট ওয়েভই আসছে। কত করবেন ঘরকে ঠান্ডা করুন, পরিবেশও একইভাবে রিয়াক্ট করবে। সত্যি বলতে পরিবেশের কথা ভেবে এখনো অব্দি এসি ছাড়াই বন্ধ ঘরে ফ্যান আপ করে ঘেমে স্নান করে আপনাদের জন্য ভয়েস রেকর্ড করে যাচ্ছি। কিন্তু তাও আপনারা কষ্টটা বুঝবেন না, সাবস্ক্রাইবও করবেন না। অবশ্য যতদিন সহ্য করা যায় করব। যারা এসি ব্যবহার করেন তাদের তো বলবো অন্তত পরিবেশকে কিছু ফেরত দেওয়ার জন্য ফাঁকা জায়গায় 2-4টে বৃক্ষরোপণ করুন। দেখুন বাড়িতে এসি থাকে কিন্তু আপনার পরিবারের কোনো না কোনো সদস্যকে তো জীবিকা নির্বাহের জন্য বাইরে বেরোতেই হয়। সেটাও একটু ভাবুন। আগামী দিন তো পড়েই আছে, আরো ভয়াবহ, আরো প্রাণঘাতী হবে হিটওয়েভ। 80-90 দশকের মানুষদের নিশ্চয়ই তাদের ইয়াং এজের কথা মনে পড়বে, যে তারা গাড়িতে করেই ভরদুপুরে বেরিয়ে পড়তো। সে যতই তাপমাত্রা 40 ডিগ্রি থাকতো না কেন, গরমকাল দুপুরবেলা থাকলেও মানুষ রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে পড়তো। এখনকার মতো অত বেশি গরম অনুভূত হতো না। এখনকার গরম অন্যরকমই। আপনাদের সবার মোবাইলেই তাপমাত্রার ইন্ডিকেশন দেখায়। আসল তাপমাত্রা থাকে ওই 38-39, কিন্তু ফিলস লাইক 43-44। এই দেখুনই না, ভিডিও রেকর্ড করার সময় দেখাচ্ছে 46। এই ধরনের যা কিছু ঘটছে, আমরা যেই পরিমাণে তাপমাত্রা অনুভব করছি, পারদ যেভাবে চড়ছে, সেটা রিডিং এর থেকেও আমরা যেটা ফিল করছি সেটা আরো ভয়াবহ। প্রচন্ড গরম যে পড়ছে। আমাদের যে অ্যাটমসফিয়ার রয়েছে, আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে, যাতে প্রোটেক্টিভ গ্যাসের যে লেয়ার ছিল তাতে প্রচুর পরিবর্তন এসছে। আমাদের চারপাশে যেই বায়ুমণ্ডল রয়েছে তাতে কিছু ভয়াবহ গ্যাস মিশে রয়েছে। আমাদের গাড়ি থেকে নির্গত ধোঁয়ার কারণে, মাইনিং এর কারণে, ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন এসছে তার কারণে, সেই জন্য এখন গরম আলাদা রকমেরই পড়ছে। যদি আপনাদেরও একই রকম অনুভূতি হয় তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন। আগামী দিনগুলো তো আরো ভয়াবহ। আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে। যেই সমস্ত মানুষরা এসি অফিসে কাজ করে তাদের জন্য তো আরো বেশি বিপদ। যখন তারা ট্রাভেল করে অফিসে যায় বা অফিস থেকে ফেরে, তখন ঠান্ডা থেকে হঠাৎ গরম আবহাওয়ায় আসায় বা গরম থেকে ঠান্ডায় ঢোকায় শরীর নিজেকে ঠিকমতো পরিচালিত করতে পারে না। বর্তমান তারিখে হার্ট অ্যাটাক, ব্রেন হ্যামারেজ এত বেশি হচ্ছে। এই ধরনের তাপমাত্রার ভ্যারিয়েশনকে সহ্য করা আমাদের কমজোর ফাস্টফুডের ওপর নির্ভর শরীরের জন্য তো চ্যালেঞ্জিং। সেই জন্য নিজের খেয়াল রাখুন। দেশে মারাত্মক হিট ওয়েভ আসতে চলেছে। আইএমডি সতর্কতা জারি করেছে। বেশি বেশি করে শেয়ার করুন এই তথ্যটা। সুরক্ষিত থাকুন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।